মাইমুনা মুখটা ঘোরাও দেখি। আরেকটু। কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন চলে এসেছি কাশ্মীরের ডাল লেক। তো এটা ডাল লেকের গভর্নমেন্ট মার্কেট, যেখানের মধ্যে সব কেনাকাটি হয়। এগুলোকে বলা হয় আমাদের ওখানে লোক, আর এইখানে বলা হয় এটার নামই শিকারা, তাই তো? একটু সাজিয়ে গুজিয়ে ঝিকঝাক রাখা আছে। টাকার পরিমাণটা অনেক বেশি নেওয়া হয় এখানে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যা কিছু মার্কেট হবে সব এরকম ধরা এর মধ্যেই। আর এখানে যে আশপাশে যে বড় বড় বোটগুলো রয়েছে এগুলো ভাড়া সিস্টেম, হাউস, বোট হাউস। তো এইগুলো সব মোটামুটি 20,000 25,000 নাইট ভাড়া, এক নাইটে 7,000 8,000 যেমন যে নেবে সেই অনুযায়ী ভাড়া। না না, আমরা ফটো তুলবো না আগের দিন। তো এইগুলো আশপাশে এই জমিকাটা এসেছে ফটো তোলার জন্য খোঁজ করে, ইচ্ছে ফটো তুলতেও পারো নাও তুলতে পারো। এই যে বোটগুলো আছে বাড়িতে সব দাঁড় করানো আছে, যেগুলো একদম ফিক্স ভাবে বোটগুলোই সব সিস্টেম। 20,000 25,000 7,000 8,000 যেমন যা হয় ভাড়া। আমাদের টিমে যা এসছে অনেক আগে আগে সব যাচ্ছে, আমরাও যাচ্ছি। এরকম ভালো বোট নিলে ভালো বোটের মোটামুটি 20-25,000 টাকা ভাড়া আছে এক নাইটে। এগুলো শখ মানুষের যে হ্যাঁ আমরা বোটের মধ্যে ভাড়া ছিলাম। বোট হাউস, টাকা ওড়ানোর জন্য জায়গা, যার যেমন শখ সে তেমন সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে খরচ করে। যাই হোক, মোটামুটি খুব ভালোই লাগছিল। এই পাখিগুলো দেখতে খুব ভালো। এখানে চারিদিকে এই পাখিগুলোই বেশিরভাগ দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো মোটামুটি এখন আমরা এর মধ্যেখানে যেতেই আছি, এই যে হোটেল ক্লিন। যাই হোক, তো মোটামুটি আর খানিকটা গেলে পরে এবার গভর্নমেন্ট মার্কেটের মধ্যে ঢুকে যাব। ওখানটার মধ্যে আবার পদ্ম ফুল গাছ, ক্যামেরা করা যাবে না, সেই জন্য ক্যামেরা করিনি। আর খানিকটা যাওয়ার পরে দেখা যাবে জায়গাটা। তো মোটামুটি ভালোই দেখতে ভিতরটা। না কেমন লাগলো? কাওয়া কাওয়া তেতকুটে, তবে বোকা বানানো এগুলো। 50 টাকা করে গ্লাস নিচ্ছে এখানে, যে যেমন পারে বোকা বানায়। দোকানে নিচ্ছে 30 টাকা, এখানে নিচ্ছে 50 টাকা। এখন মহিমানা চললো অন্য বোর্ডের মধ্যে, টুকটুক করে অন্য শিকারা, এখানে শিকারা। তো ছবি তোলার জন্য, যার জন্য সেজে গুজে রেডি হচ্ছে। এই ছবিগুলো তোলার জন্য একটা রেট ফিক্স হয়। তো মোটামুটি আমি ফিক্স করেছিলাম 50 টাকা করে। 50 টাকা না, 40 টাকা করে ফিক্স করেছিলাম। ওই 10 কপি নিয়েছিলাম। আরে ये तो अच्छा नहीं दिख रहा है। তুলছি তো, উঠছে তো। বাহ, সুন্দর লাগছে। চলো মাইমানা, এবার গিয়ে আমরা পাহাড়ে যাব, গিয়ে ওখান থেকে চা বাগানে চা পাতা তুলবো। তবে এই যে এটা রয়েছে না, এটা পুকুরের মতো দেখতে, কিন্তু এইখানের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এটা পুরোকে পুরো একদম বরফ হয়ে যায়। আর এখানে এর উপরে ক্রিকেট খেলা যায়। এমনকি এটা এই সময় নয়, এটা ওই মোটামুটি মার্চ এপ্রিল মাসে হয় এটা। তো সেই সময় এখানে নাকি বরফের পরিমাণ এতটা বেশি থাকে, তো টেম্পারেচার একদম মাইনাসের থেকে অনেক নিচে নেমে যায়, যার জন্য এগুলো পুরো বরফ হয়ে যায়। এর উপরে লোক ক্রিকেট খেলতে পারে, এর উপর দিয়ে হাঁটাচলা করে মানুষ।
তো এইগুলো এখানে এই ভাইরাই বলছিল, কিছুক্ষণ আগে শুনলাম। একটা ছবি তোলা হয়ে গেল। দুটো হলো ছবি, এখন বুঝতে পারবো। আচ্ছা তিনটে হয়ে গেল এটা নিয়ে। ভুমরো, এটা হচ্ছে ওই ভুমরো বলে একটা গান আছে, তো ওই গানটার স্টাইলে একে প্রীতি জেন্টার একটা গান করেছিল, তো সেই স্টাইলে ওকে ছবিগুলো তোলাচ্ছে এগুলো। তো এইখানেই নাকি গানটা হয়েছিল, সেই জন্য নাকি এখানে এই ছবি স্টাইলে এখানে তোলাচ্ছে। যাই হোক।